শুভেচ্ছা। ক্রিকেট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন হাউসে ডাতারে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে রয়েছে আমি রুবাই ইফতেখার, আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতর আলী খান। আতর, ওয়েলকাম টু দ্য শো। কালকে একটা ইম্পর্টেন্ট প্রেস ব্রিফ ছিল, বিসিবির প্রেসিডেন্ট উনি বলেছেন যে কোচ খুব দ্রুত চলে আসছেন, মেবি মানডেতে জানা যাবে। বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট টাইম। অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ইন সেন্স কি আমরা জানি কি আমাদের লাস্ট কোচটা শিন জার্গেনসেন অলরেডি চলে গেছেন, অ্যান্ড যেহেতু আমাদের খেলায় খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ার সাথে একটা সিরিজ খেলতে যাচ্ছি দেশে, তো ইটস ইম্পর্টেন্ট দ্যাট বাংলাদেশ একটা কোচের মাস্ট সিলেক্ট এ কোচ হু ক্যান নট জাস্ট ফর এ শর্ট সিরিজ। আমি মনে করি কে লম্বা একটা কন্ট্রাক্ট 2 বছর, সো দ্যাট হি ক্যান অলসো বি দেয়ার ফর দি 2015 যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা আছে, ওটার জন্য আমাদের একটা প্ল্যানিং এর দরকার। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট দে হায়ার এ কোচ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আতার, যেরকম বলছিলাম যে কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, আমরা শুনে নিচ্ছি উনি আসলে আর কি বলেছেন। সোমবারের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন টাইগারদের নতুন কোচ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। আপাতত দুজন কোচের সঙ্গে বিসিবির আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে, এখন শুধু চুক্তির কিছু শর্ত নিয়ে আলোচনা হচ্ছে। জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজের আগে নতুন কোচ আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেন জার্গেনসেনের পদত্যাগের পরেই টাইগারদের নতুন কোচের খোঁজ শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে দুজনের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছে বিসিবি। গণমাধ্যমে বেশ কিছুদিন ধরেই আসছে চন্ডিকা হাতুরু সিংহের নাম। এই লঙ্কানের ব্যাপারটা নিশ্চিত করেছে বিসিবিও, তবে বাকি একজনকে সেটা বিসিবি খোলাসা না করলেও আজ করা গেছে। তিনি অস্ট্রেলিয়ার মাইকেল বেভান। আমরা 2-3 জনের সাথে কথা বলছি, আপনাদেরকে আগেও বলেছিলাম। এর মধ্যে হাতুরু সিংহ আছে, আরো একজন আছে। বেসিক্যালি আমরা এখন পর্যন্ত কাউকেই ফাইনাল হয়নি কোনো কিছু। আসতে ধরেন রাজি দুজনই। এখন তারপর নেক্সট আরো কিছু ব্যাপার আছে, টাকা পয়সা হিসাব নিকাশগুলো আছে, কি টার্মস এন্ড কন্ডিশনসে সে আসবে না আসবে এটা দেখার ব্যাপার আছে, ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, কতদিন লাগবে তার আসতে সেটা জানার দরকার আছে, কারণ আমাদের ইমিডিয়েটলি দরকার। সো এই সমস্ত কথা চিন্তা করে দুজন অলরেডি আমাদের কাছে আছে। আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা ফাইনাল ডিসিশনটা নিয়ে নেব। প্রধান কোচের পাশাপাশি প্রত্যেক ডিপার্টমেন্টে বিদেশি কোচ নিয়োগের চিন্তা করছে বিসিবি, তবে দেশি কোচদের নিয়ে সুদূর প্রসারী চিন্তা এখনো বাদ দেয়নি ক্রিকেট বোর্ড। আমরা যাদেরকে এখন কথা বলছি স্পেশালিস্ট কোচ, সে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, আমরা চাচ্ছি তারা আসবে, এসে হয়তো 2 মাস এখানে কাজ করে চলে যাবে, আবার আসবে 2 মাস এসে করবে, এরকম ওয়ার্ল্ড কাপের আগে 3 বার আসবে, এসে আমাদের টিমকে করবে। ওদের সাথে অ্যাটলিস্ট 3 জন করে লোকাল কোচ আমরা রাখতে চাই। কোচ অনুসন্ধানে 5 মে কমিটি গঠন করে বিসিবি। 5 সদস্যের এই কমিটি যোগাযোগ করেন শর্টলিস্টে থাকা বেশ কয়েকজন কোচের সঙ্গে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইনালি সাম গুড নিউজ ফর টাইগার ক্রিকেট। কথা বলছি আতর আলী খানের সাথে। আতর, মাইকেল বেভান এবং চন্দিকা হাতুরু সিংহে, ওয়াই নট অ্যান্ডি ফ্লাওয়ার? রুবাই, আসলে আমরা অনেকজনের নাম কিন্তু শুনেছি না, অ্যান্ডি ফ্লাওয়ারের নাম শুনলাম, মাইকেল বেভেন আর হাতুরু সিংহের নাম শুনেছি, আরো বেশ কয়েকজনের নাম শুনেছিলাম, জন্টি রোডসের নাম শুনেছিলাম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কে বাংলাদেশ ক্রিকেট হয়তো চেষ্টা করছে কি 4-5 জনের একটা পুল নিয়ে তারা ট্রাই করছে কে কাকে নিতে পারে কে পারে না। ইটস নট দ্য কোয়েশ্চন আমরা কাকে চাই, ইটস অলসো দ্য কোয়েশ্চন কি তারা কি আসতে চাচ্ছে কি চাচ্ছে না, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা একজন বলেছেন, আমাদের পাপন ভাই বলেছেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, কে টার্মস অ্যান্ড কন্ডিশনস মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। ইয়েস, আমরা একটা সিলেক্ট করবো, একটা গ্রুপ অফ পিপলে সিলেক্ট করবো যেখানে আমরা চাবো কে বেস্ট পসিবল ডিলটা আমরা পেতে পারি এবং বেস্ট পসিবল পার্সন আমাদের কাছে আসুক যে আমাদেরকে লং টার্ম বেসিসে আমাদেরকে সার্ভিসটা দিয়ে যাবে। সো ইটস নট দ্য কোয়েশ্চন অফ অ্যান্ডি ফ্লাওয়ার আর মাইকেল বেভেন, হাতুরু সিং। ইটস এ টু-ওয়ে ট্রাফিক, দুই দিকেই কিন্তু স্যাটিসফ্যাকশন থাকতে হবে। দ্য কোচ হুইজ গোনা কাম অ্যান্ড ওয়ার্ক ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা স্যাটিসফ্যাকশন দরকার কি হ্যাঁ আমি এই লোককে এনে আই উইল বি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি উইথ দি ডিল। আমার প্রশ্নটা করার পেছনে আসলে উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট এখন একটা জাংশনে দাঁড়িয়ে আছে। দে আর নট মিনোজ এনিমোর, তারা বড় দল এখনো হয়ে ওঠেনি, একটা মাঝামাঝি অবস্থায় আছে। এর সময় একটা হাই প্রোফাইল কোচ কি দরকার ছিল না বাংলাদেশ, যিনি অভিজ্ঞ, একটা বেস্ট টেস্ট টিমকে উনি কোচিং করিয়েছেন অনেকদিন, অ্যান্ডি ফ্লাওয়ার না হোক বাট অন্য কোনো হাই প্রোফাইল কোচ? ইউ হ্যাভ এ পয়েন্ট, তোমার পয়েন্টটা ঠিক আছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা চিন্তা ধারণা দরকার কি হাই প্রোফাইল কোচ। আই থিঙ্ক আমি সবসময় একটা কথা বলে আসছি কি হাই প্রোফাইল কোচ হোক বা না হোক, আই থিঙ্ক উই নিড টু পারফর্ম ওয়েল ইন দ্য টেস্ট এরিনা। আমরা তুমি বলেছো কি এখনো কিন্তু ওই পর্যায়ে যায়নি, কিন্তু ওয়ানডে ক্রিকেটে উই স্টিল স্ট্যান্ড আ ভেরি গুড চান্স অফ আপসেটিং, না বড় দলকে আমরা হারাতে পারি, যে কোনো অন এ গিভেন ডে উই ক্যান বিট আ ভেরি গুড সাইড।
টি-20-তে একটু স্ট্রাগল করি, বাট টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা স্ট্রাগল করি, আমরা অনেক বছর থেকে স্ট্রাগল করছি। আমার কথার বলার উদ্দেশ্যটা হচ্ছে কি we need to concentrate যেই কোচই আসুক, that his duty is to make sure that আমরা একটা কনসিস্টেন্ট হিসাবে ইমপ্রুভমেন্ট দেখতে পারি টেস্ট ম্যাচ ক্রিকেট। টেস্ট 5 days of cricket, মেন্টাল ফিজিক্যাল স্ট্রেংথ দরকার, মেন্টালি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, এবং ওই কোচ নিয়ে তাদের সাথে কাজ করা দরকার। ইয়েস, হাতুরা সিংহে হোক আর মাইকেল বেভেনি হোক, বাট they have to understand the job responsibility. বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফার করা মানেই না কি আসেন কোচ করে চলে যান, বাট ইউ হ্যাভ টু হ্যাভ সার্টেন গোলস। আমাদের একটা গোল থাকা দরকারকে আমরা 2 বছর পরে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে কোন টেস্টে হোক, ওয়ানডেতে হোক, টি-20 কোথায় দেখতে চাই। এবং ফার্স্ট গোল হচ্ছে কি আমরা ইন্ডিয়ার সাথে ভারতের সাথে যে সিরিজটা আছে ওয়ানডে সিরিজ, এটা 3টা ওয়ানডে খেলবে, হয়তো ওটাতে আতার পাচ্ছে না আমাদের কোচ। হ্যাঁ, ফার্স্ট যদি পায়, আমি জানি না, মানডেতে তারা অলরেডি ডিসাইড করছে কি তারা পেয়ে যাচ্ছেন, একজনকে অ্যানাউন্স করে দিচ্ছেন হয়তো বা, বাট পাবে কি পাবে না আমি জানি না। আমরা সার্ভার ইমরানের কথা শুনেছি কি হি উইল টেক ওভার যদি Interim coach পিরিয়ডে। হিসেবে। সো হুএভার কামস ইন, তাদের রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বড় দায়িত্ব, এবং দায়িত্ব পালন করার জন্য কি আমরা কি আসলে কি আর বি পিকিং দ্য রাইট পারসন অর নট। আই থিঙ্ক বোর্ড knows where to go, who to pick, and it's the responsibility of the coach to deliver as well. আতার, কোচ নিয়ে যখন কথাটা হচ্ছে, আমরা কথা বলছিলাম বাংলাদেশের দুজন মেবি ফিউচার কোচ বেভান আর হাতুরা সিংকে নিয়ে। আমরা যদি কিছুটা পেছনের দিকে তাকাই, আমরা দেখব যে জেমি সিডন্স এবং ডেভ ওয়াটমোর ওয়ার দি অনলি পারসন যারা তাদের টেনিওরটা কমপ্লিট করে গিয়েছিলেন। আপনি কি বাংলাদেশ ক্রিকেটকে দেখছেন, ইটস বিন 30 ইয়ার্স নাও, মোর দেন 30 ইয়ার্স, আপনি যদি আপনার ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে ধরি, ইউ've বিন ওয়াচিং ক্লোজলি, তারা দুজন আসলে ডিফারেন্ট কি করেছিলেন, জেমি সিডন্স এন্ড ডেভ ওয়াটমোর, ইন কম্পারিজন টু দি আদার কোচ? কোচের দায়িত্বটা What was the difference? মানে আপনার চোখে কি ধরা পড়েছে? আমার চোখের ডিফারেন্সটা ছিল দ্য সেলফ বিলিফ। আমাদের বিশ্বাসটা কিন্তু আরো একটু স্ট্রং হয়ে গেছিল যখন ডেভ ওয়াটমোর আসছিল। চেঞ্জ, দেয়ার ওয়াজ আ বিগ চেঞ্জ, আমাদের চেঞ্জটা দেখতে পেয়েছিলাম। ডেভ ওয়াটমোরের বিগেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ 2007 ওয়ার্ল্ড কাপ। সে কিন্তু 2004 থেকে কিন্তু স্টার্ট করেছিল। উই নিয়ারলি বিট জিম্বাবুয়ে ইন জিম্বাবুয়ে উইথ এ ফুল ফ্লেজড সাইড, Flower brothers ছিলেন, Heath Streak ছিলেন। প্লেয়ার সবাই ছিল। এবং যাই হোক, যে কোনো কারণে আম্পায়ারিং ডিসিশনের কারণে আই ওয়াজ দেয়ার, আই থট মেবি উই শুড হ্যাভ ওয়ান দ্য সিরিজ, বাট জিততে পারে। বাট ওই চেঞ্জটা আমরা দেখতে পেরেছি কি ইয়েস, আমরা কেপেবল অফ ডুইং সামথিং রিয়েলি গুড ইন ক্রিকেট, এবং নট জাস্ট রিয়েলি ডুইং গুড, বাট একটা রেজাল্ট ওয়াইজে আমরা কিন্তু একটা জয় মুখটা দেখতে পারি। আই থিঙ্ক দ্যাট change That's came, self-belief. yeah, that change came when Dave Watmore came into তোমার as a coach, এবং সেলফ আত্মবিশ্বাস। মানে 2007 প্রথম ম্যাচে ইন্ডিয়া ওয়াজ দ্য ফেভারিট টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমরা কিন্তু হঠাৎ করে ইন্ডিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে we won that game quite comfortably। তারপরেও কিন্তু আমরা সুপার 8-এ গিয়ে সাউথ আফ্রিকা ওয়াজ দ্য নাম্বার 1 টিম ইন দ্য ওয়ার্ল্ড, তাদেরকে হারিয়েছি। সো দেয়ার সো মেনি চেঞ্জ। ইয়েস, দেয়ার ওয়াজ আ লিটল বিট অফ ডিবেটেবল, আমরা আয়ারল্যান্ডের সাথে ওখানে হেরেছিলাম, বাট দ্যাট ক্যান হ্যাপেন। বাট দ্যাট চেঞ্জ কন্টিনিউড ইন উইথ জেমি সিডন্স অ্যাজ ওয়েল। এবং বোর্ড হ্যাজ টু অলসো আন্ডারস্ট্যান্ড একটা জিনিসকে, আসলে আমরা তারা যাদেরকে অ্যাপয়েন্ট করবেন তাদেরকে একটা সময় দেওয়া দরকার। কি আমি কিন্তু এক সিরিজ বাই সিরিজ না, আই ওয়ান্ট দেম টু অ্যাপয়েন্ট এ কোচ যারা 1 বছর 2 বছরের জন্য একটা কন্ট্রাক্ট দিয়ে দেওয়া দরকার। কি ঠিক আছে, 2 বছর তোমার কন্ট্রাক্ট থাকলো, কিন্তু 2 বছরের মধ্যে আমি অন্তত এই জিনিসটা দেখতে চাই। আই ওয়ান্ট টু সি সাম চেঞ্জ, বিকজ আমরা লাস্ট মাস 2 মাসের দিকে আমরা কিন্তু একটু ফর্ম দিক দিয়ে একটু নিচের দিকে চলছে, আমরা এটা দেখতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। উই ওয়ান্ট টু সি কনসিস্টেন্সি হিসাবে অন্তত এক জায়গায় দাঁড়িয়ে থাকো, কিন্তু স্টেপ বাই স্টেপ একটু আরেকটু এগিয়েতে থাকো, ইমপ্রুভ ইন এভরি ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনি বলছিলেন যে ইমপ্রুভ ইন এভরি ডিপার্টমেন্ট, তো নতুন কোচের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা কি হবে? কারণ এখন আমরা যেরকম আপনি বলছিলেন যে গত 3-4 মাস যাবত পারফরমেন্সটা ভালো যাচ্ছে না টাইগার ক্রিকেটের। সো নতুন যে নিয়ে কোচ হন, মাইকেল বেভান হোক, হাতুরা সিং হোক, মেবি সাম আদার থার্ড ওয়ান, তার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা কি হবে? রিইনস্টল দ্য সেলফ বিলিভ? অ্যাবসলিউটলি, নট অনলি রিইনস্টল, আই থিঙ্ক প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে, যেহেতু সে নতুন মানুষ আসবে, আই থিঙ্ক হি নিডস টু একটা পরিচয় দরকার, একটা হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের প্লেয়াররা কি চাচ্ছে, কি ভাবছে। He has to know what are they thinking, একটা ইন্টারাকশন দরকার one-on-one বেসিসে। হ্যাঁ, there are a lot of players, মানে সাকিব আল হাসান কি চিন্তা করছে, মুশফিকুর রহিম as a captain what is he thinking, তামিম ইকবাল, so youngsters like নাসির হোসেন, সোহাগ গাজী আছেন। So he has to know and understand তাদের মেন্টালিটি কি আছে, কি চিন্তা ভাবনা আছে, এবং তার
মেসেজটাও কিন্তু তাকে পাস করতে করা দরকার কি প্লেয়ারদের সাথে ইন্টারাকশন করলে আমি সাথে বসলেই হচ্ছে না বাট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই পিপল অ্যান্ড হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড আমি কি চাইবো সো ইট হ্যাজ টু বি এ টু ওয়ে ট্রাফিক এবং ফার্স্ট থিং ফার্স্ট ইজ টু কাম অ্যান্ড সি আমাদের ক্রিকেট কোথায় আছে ইটস নট অনলি ন্যাশনাল টিম ইটস অলসো ডোমেস্টিক স্ট্রাকচার আছে যেখানে হি ক্যান গিভ লট অফ ইনপুট বাট হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড আমরা কি চাচ্ছি আমরা হোয়াট ডু উই ওয়ান্ট ইন দ্য নেক্সট 12 মান্থস অর মেবি 24 মান্থস আতার আমরা বাংলাদেশ ক্রিকেটের কোচিং ইস্যুটা নিয়ে আরো কথা বলবো একটা ব্রেক নিয়ে নিচ্ছি এবার নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি ক্রিকেটের আরো খবর নিয়ে ফিরছি খুব শিগগিরই সাথেই থাকুন দেখছেন আউজেড আতার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আপনাদের সাথে রয়েছে আমি রুবাদ ইফতেখার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এ দল প্রথম দিন ফিটনেস টেস্ট দিয়েছে স্কোয়াডের সদস্যরা সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যারিবীয় সফরের আগে এই সফর কাজে দেবে বলে মনে করেন ক্রিকেটাররা সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজে যাবে জাতীয় দল তার আগে ক্যারিবিয়ান দ্বীপে যাচ্ছে এ দলের মোড়কে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার বৃহস্পতিবার শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প সফরের জন্য শরীর কতটুকু ফিট তার জন্য হলো ফিটনেস টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সাথে সুযোগ পেয়েছেন নতুন তিন মুখ কিছু ক্রিকেটারের কাছে ক্যারিবীয় কন্ডিশন পরিচিত হলেও বেশিরভাগের কাছে নতুন অভিজ্ঞতা এ দলে ডাক পাওয়া নতুন ক্রিকেটাররা চান এই সুযোগটাকে কাজে লাগাতে সিনিয়র ভাই তিনটা পেস বোলার আছে শিবলু ভাইয়ের আগে খেলছে যদি ওই যে ভাইদের কাছে শুনতেছি ভাই কি কিরকম হইতে পারে ভালো আর ওদের সাথে তো থাকলেই বুঝবো আমি কিরকম পারবো ওটা আসলে এখন ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি তো ওইখানকার উইকেট অনুযায়ী মানায় যাতে ভালো ব্যাটিংটা করতে পারি ঘরোয়া লিগে যেভাবে রান করছি ওইখানটাও ধারাবাহিকভাবে রান করতে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সুযোগ নিজেদের প্রমাণ করার সেই সাথে হারানো ফর্ম ফিরে পাওয়াটাও লক্ষ্য তাদের এখানে পারফর্ম করছি চেষ্টা করব ওখানে গিয়ে পারফরমেন্সটা ঠিক কন্টিনিউ করা কারণ আমি আমার বেসিকটা যেভাবে বেসিকলি খেলছি চেষ্টা করব বেসিকটা ওখানে মেনটেন করা বাংলাদেশের ফরে হয়ে এই টিমে যাচ্ছি তো আমাদের গোলটাও থাকবে যে নিজেদের পারফরমেন্সটা উন্নতি করা প্লাস টিমেরও যাতে একটা রেজাল্ট আসে এই সফরের পরই এ দলের দায়িত্ব ছাড়বেন কোচ কোরি রিচার্ডস যাবার আগে নিজ দায়িত্ব ঠিকঠাক পালন করতে চান এই অস্ট্রেলিয়ান আমি বিশ্বাস করি ছেলেরা ভালো করবে পুরনোদের পাশাপাশি কিছু নতুন ক্রিকেটার আছে দলে অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণটা ভালো হয়েছে অনেক অভিজ্ঞতা আসবে এই সফর থেকে 26 মে থেকে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স সেন্টারের বিপক্ষে 4 দিনের ম্যাচ দিয়ে শুরু হবে এ দলের সফরে দুটি 4 দিনের ম্যাচ 3টি ওয়ানডে ও 2টি টি20 ম্যাচ খেলবে এ দল আমিরুল বাপ্পি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রস্তুত হচ্ছে টাইগারদের এ দলও কথা বলছে আতার আলী খানের সাথে আতার এ দলের যে কম্বিনেশনটা আপনার লাইকিং অনুযায়ী ঠিক আছে পছন্দ হয়েছে 100% কোনো সন্দেহ নেই বিকজ এখানে মিক্স ব্যাক আছে মানে ফর্মার প্লেয়ার যারা সুযোগ পাচ্ছে যারা ভালো খেলছিল না যারা দলের সুযোগ পায়নি তারা কিন্তু ফোর্স দেমসেলফ টু কাম ইন তারা কিন্তু আমরা ইমরুল কাসের কথা বলতে পারি যে হি গট এ 100 ডোমেস্টিক কম্পিটিশনে অ্যান্ড ইজ ফোর্স হিমসেলফ টু বি ইন দিস স্কোয়াড আর এটা গোল্ডেন অপরচুনিটি বিরাট সুযোগ যারা ভবিষ্যতে চিন্তা করছে কেন ইয়েস আমি খেলতে পারবো আমি সুযোগ ক্রিয়েট করতে পারবো বাংলাদেশ টিমের জন্য বিকজ এই দলটা সুযোগ দেওয়া হচ্ছে প্লেয়ারদের কারণ বিকজ বিদেশে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আননোন কন্ডিশনস আননোন বোলার্স হাই পারফরমেন্স টিম কিন্তু অনেক স্ট্রং টিম ওয়েস্ট ইন্ডিজে এবং ওখানে গিয়ে যদি পারফর্ম করতে পারলে কিন্তু ইউ ক্যান ব্রিং দ্যাট কনফিডেন্স ব্যাক অ্যান্ড দেন এটা ফোর্স করতে পারবে অন্য জনের যারা ন্যাশনাল টিমে অলরেডি খেলছেন তাদেরকে একটা এজে রাখা দরকার তো আই থিঙ্ক দিস ইজ হেলদি কম্পিটিশন যদি ইমরুল ক্যাচ রান করতে পারে যদি নাসির হোসেন অবভিয়াসলি শামসুর রহমান শুভ যদি রান করতে পারে আর যদি ফর্ম নিয়ে আসতে পারে তাহলে সবাই ভাববে কি না উই হ্যাভ টু গিভ দেম অ্যান অপরচুনিটি যদি অন্যরা যদি রান করতে থাকে ডোমেস্টিক কম্পিটিশন বাট দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সি এবং একটা জিনিস মনে রাখতে হবে তাদেরকে কে এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে হবে ইউনো ইটস নট জাস্ট ট্রাভেলিং অ্যান্ড গোয়িং অ্যান্ড প্লেয়িং অ্যান্ড দেন কামিং ব্যাক ইউ হ্যাভ টু পারফর্ম ওয়েল এইটাই উদ্দেশ্য নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে এবং এটা ছাড়াও কিন্তু যারা ইয়াংস্টার যাচ্ছেন নুরুল হোসেন আছেন মুস্তাফিজ একটা লেফট আর্ম সিমার আছে তাইজুল হিজ বিন ভেরি হেলদি সিজন উইকেট টেকিং বোলার এই ডোমেস্টিক কম্পিটিশনে সো দে হ্যাভ টু প্রুভ এ পয়েন্ট তাদেরকে কিন্তু সুযোগ ক্রিয়েট করে দিচ্ছে সিলেক্টররা কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে কি আসলে আমরা শুধু ডোমেস্টিকলি আমরা ভালো না আমরা কিন্তু বিদেশে গিয়ে unknown conditions এ ভালো টিমের সাথেও কিন্তু আমরা পারফর্ম করতে পারবো সো উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি বাট আইভ গট মাই ফিঙ্গার্স ক্রসড ইনশাআল্লাহ ভালো খেলবে আতার এই প্রসঙ্গে আসছি যে বাংলাদেশে যিনি নতুন কোচ হচ্ছেন হোপফুলি নেক্সট 2 মান্থসের মধ্যে তিনি
হি ইজ গেটিং আ গুড ক্রপ অফ প্লেয়ার্স টু চুজ ফ্রম, এ টিম, ন্যাশনাল টিম মিলিয়ে। আন্ডার 19টাও কি তার কনসিডারেশন রাখা উচিত? কারণ আমি এই কথাটা একাডেমিটা আমি এর কথাটা রেফারেন্স দিতে চাই যে আমরা যখন সাকিব তামিম মুশফিককে পেয়েছিলাম, দে ওয়ার অনলি 17, 18। we picked them up from there. হ্যাঁ, সো আপনি ছিলেন তখন। সো নতুন কোচের কি এই দিকগুলোতেও কনসিডার করা উচিত কিনা? জিনিসটা হচ্ছে কি আনটিল সামবডি পারফর্মস আউটস্ট্যান্ডিংলি, আমরা যদি কোনো ইয়াংস্টার দেখি যে ডোমেস্টিক কম্পিটিশনই হোক, আন্ডার 19 কম্পিটিশন হোক, একাডেমি কোনো কম্পিটিশন হোক, একাডেমি থেকে যদি কোনো ট্যুর করতে যায়, যদি দ্যার ইজ এ প্লেয়ার যেটা মনে করে কি হ্যাঁ আসলে কিন্তু ফিউচার দেখা যাচ্ছে, ইউনো ট্যালেন্ট হান্টের জন্য ইটস নট অনলি দি হেড কোচ, ইটস দ্য পিপল অ্যারাউন্ড হিম অ্যাজ ওয়েল। সিলেক্টর আছেন, একাডেমিতে যারা কোচ, ভিন্ন কোচ আছেন, সে কিন্তু হি ক্যান পুট ইন আ ওয়ার্ড উইথ দ্য হেড কোচকে, হ্যাঁ এই প্লেয়ারকে দেখতে পারো যে ভবিষ্যতে আমি মনে করি ভালো খেলতে পারি। সো দ্যাট দের হ্যাজ টু বি লিটল বিট অফ ইন্টারাকশন আর আন্ডারস্ট্যান্ডিং দরকার, এবং চোখটা সবসময় খোলা রাখতেই হবে, বিকজ ইউ নেভার নো। আমরা কিন্তু আমি চিন্তা করি যে নেক্সট 1 বছর 2 বছরের মধ্যে আমি আরো 2টা সাকিব দেখতে চাই, 2টা তামিম দেখতে চাইবো, 2টা মুশফিক দেখতে চাইবো। সো ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট হ্যাঁ আছে, বাট ইউ হ্যাভ টু পিন পয়েন্ট অ্যান্ড রাইট টাইমে কাকে নিয়ে এসে তাকে কিন্তু সুযোগ দেওয়া। ইটস ইম্পর্টেন্ট। ইটস অলসো ইম্পর্টেন্ট ফর নাসির হোসেন। নাসির হোসেন হ্যাজ এ ভেরি লিন সিজন উইথ দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন। সো ইটস মোর রেসপন্সিবিলিটি অ্যান্ড ইট উইল বি এ গুড টেস্ট, এসিড টেস্ট ফর নাসির হোসেন। অন দ্য হাইন্ডসাইড, কয়েনের উল্টো দিকটা যদি দেখি যে নাসিরের ফর্ম এমনিই নেই, তার উপর ক্যাপ্টেন্সির বাড়তি একটা প্রেশার, এটা তার উপর কি বাড়তি একটা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে না, বা বাড়তি একটা চাপ হয়ে যাচ্ছে? রুবাইত, বাড়তি চাপ দেওয়ার কারণটা আছে, তারা মনে করছে যে বাড়তি চাপটা দিলে হয়তোবা আরো ভালো ক্রিকেট খেলতে পারবে, আরো ভালো পারফর্ম করতে পারবে। এই যে চাপটা দেওয়া হচ্ছে, তার ক্যাপ্টেন্সি চাপটা, সেটা কিন্তু একটা জিনিস প্রমাণ করছে যে সিলেক্টরই বলো, টিম ম্যানেজমেন্টই বলো, তারা বিশ্বাস করছে যে ভবিষ্যতের হয়তোবা ক্যাপ্টেন মেটেরিয়াল হচ্ছে নাসির হোসেন, এবং ইট ইজ এ টেস্টিং টাইম ফর হিম। এবং যদি ক্যাপ্টেন হয়ে যদি তার পারফরমেন্সটা বেটার হয়ে যেতে পারে, বিকজ রেসপন্সিবিলিটি, আমাকে যদি দায়িত্বটা দাও একটা টিমের জন্য, তাহলে আমি টিমের দিকে চিন্তা করবো, কিন্তু তারপর আমি মনে করবো কি আমি ক্যাপ্টেন, কিন্তু আই হ্যাভ টু প্রুভ এ পয়েন্ট, আই হ্যাভ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। আমাকে কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান রান করতে হবে, তাহলে সবাই বলবে হ্যাঁ ক্যাপ্টেন ইজ পারফর্মিং, দ্যাটস ওয়াই হি ইজ ডিজার্ভ দ্য প্লেস ইন দ্য টিম। সো দিস ইজ এ বাড়তি চাপ, বাট ইফ ইউ আর গুড এনাফ, দেন ইউ উইল টেক দ্যাট চ্যালেঞ্জ। ইটস এ বিগ চ্যালেঞ্জ, অ্যান্ড আই এম মোর দেন শিওর দ্যাট নাসির ক্যান ডেলিভার ইনশাল্লাহ। আতার, আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ এই টিমে যারা আছেন, নতুন এবং পুরনো, তারা সবাই ডেলিভার করবেন ইনশাল্লাহ আন্ডার প্রেশার। থ্যাংক ইউ আতার, অ্যাজ ইউজুয়াল। এখন এই পর্যন্তই, আরও একজনে দেখা হবে সামনের সপ্তাহে। কথা বলবো ক্রিকেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ক্রিকেট।